আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি বেগুনিয়ার আলুর চপ। একই ব্যাটার দিয়ে আমি দুইটা রেসিপি বানাই আপনারা লাগি শেয়ার করছি। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি নিছি এখানে একটা বেগুন ওলাখান পাতলা পাতলা করে কাটিয়ে নিছি আর নিছি একটা আলু। আমি আলু আর বেগুন একলগে একই ব্যাটারের মাঝে বানাইলাম। আলু সিদ্ধ করা ঝামেলা ছাড়া আপনারাও খুব সহজে ইলাখান আলুর চপ বানাইতে পারেন। আর আলুর পিসগুলো ওলাখান পাতলা পাতলা করে বানাইয়া নিতে হইব, তাইলে খুব সহজে সিদ্ধ হয়ে যাব বাজার পরে। এখন আমি লবণ পানি দিয়ে ভিজাই এক সাইডে বাটিটা রাখি দিলাম। অন্যবাদী আরও একটা বাটি নিছি আর বাটির মধ্যে দিলাইলাম 1 কাপ পরিমাণ বেসন। আমি বেসনটারে আগে চালনি দিয়ে খুব বালাটিকে চালিয়ে নিছি, তাইলে খুব সুন্দরভাবে ফুলবো এই বেগুনিগুলা। আর বেসনের মধ্যে অনেক ময়লাও থাকে। এখন দিলাইছি 1/2 কাপ চাউলের গুঁড়া আর 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবা, তাইলে বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হয় আর খাইতে অনেক বেশি ভালো লাগে। এখন সব কিছুরে খুব বালাটিকে একটু মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে এখন আমি কেন দিলাইলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিলাইলাম কেন বাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চামচ দিছি আমি কেন রসুন পেস্ট, 1/2 চামচ আদা পেস্ট। এখন সব কিছু উপকরণ খুব বালাটিকে আবারও মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে এখন অল্প অল্প পানি দিয়ে আমি কেন একটা ব্যাটার রেডি করিয়া নিলাম। পানি একলগে বেশি দেওয়া যাইতো না, না হয় ব্যাটারের ঘনত্বটা বালাটিকে বোঝা যাইতো না। রমজান ছাড়াও আপনারা চাইলে বিকালে এই রেসিপিটা বানাইয়া সহজে খাইতে পারেন। মুড়ি মাখার লগে এই বেগুনি আর আলুর চপ খাইতে অনেক বেশি ভালো লাগে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি খুব বালাটিকে একটা নর্মাল ব্যাটার রেডি করিয়া নিলাম আর ব্যাটারের ঘনত্বটা আমি আপনারা খুব বালাটিকে দেখাইয়া দিলাম। দেখো আস্তে আস্তে ব্যাটারটা মিশানোর পরে ওলাখান হইছে। এখন আমি আরোই কেন অল্প অল্প পানি দিয়ে একদম পারফেক্ট একটা ব্যাটার রেডি করিয়া নিলাম। বেগুনির যদি ব্যাটারটা পারফেক্ট হয় তাইলে বেগুনি অথবা আলুর চপ খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হইব। মিশাইতে মিশাইতে দেখো ব্যাটারটা আমার ওলাখান হয়ে গেছে একদম রেডি। এখন একটা আঙ্গুল আমি ব্যাটারের মাঝে ওলাখান দিয়ে দেখাইলাম আপনারা। যদি আঙ্গুলটা পুরাপুরি কুট হয় তাইলে বুঝতে পারবা বেগুনিগুলা এই ব্যাটারের মাঝে দিলে একদম তেলের মাঝে দেওয়ার পরে ফুলকো হইব। দেখো না আমার আঙ্গুলটা পুরাপুরি কুট করা হয়ে গেছে, এর মানে আমার ব্যাটারটা পারফেক্ট হইছে। এখন আমি বাটিটা এক সাইডে রাখি দিলাম। আগে যে আলু আর বেগুন আমি লবণ পানির মাঝে ভিজাইয়া রাখছি, এখন ওগুলারে আমি বালাটিকে দইয়া খুব বালাটিকে পানি জড়াইয়া নিলাম। আর এইলাখান লবণ পানির মাঝে রাখলে খাইতে সময় অনেক বেশি ভালো লাগে। বেগুনি অথবা আলুর চপগুলা ফাইংসা লাগে না। এখন পানি জড়াইয়া আমি এক সাইডে রাখি দিলাম। খুব বালাটিকে পানি জড়ানি হয়ে গেলে এখন আমি এখান থেকে একটা বেগুনের পিস ব্যাটারের মাঝে দিয়ে খুব বালাটিকে কুট করিয়া নিলাম। ওলাখান আমি কুট করিয়া নিছি। এখন সরাসরি তেলের মাঝে দিলাইমু। আর এক্সট্রা যে ব্যাটার আছে ব্যাটারটা আমি একটু ছাড়াইয়া নিলাম। এখন আমি আগে থাকি প্যানের মাঝে খুব বালাটিকে তেল গরম করিয়া নিছি আর এখন মিডিয়াম আছে আমি বেগুনিগুলা বাজিয়ে নিমু। প্রথমে আমি একটা বেগুনি তেলের মাঝে দিছি, দেওয়ার পরে আমি এখন আলাদা একটা চামচ দিয়া গরম তেল বেগুনের উপরের মাঝে দিলাম, যাতে উপর সাইডও খুব সুন্দরভাবে ফুলকো হয়। আর গরম তেল উপরে দিলে বেগুনি খুব তাড়াতাড়ি ফুলকো ফুলকো হইব। একলগে বেশি বেগুনের পিস দিলেই কেন কিন্তু বেগুনগুলা ফুলকো হইতো না। একটা বেগুন কিছুটা ফুলিয়ে আইলে আমি আরও একটা বেগুনি কেন দিছি আর এখন একটু সময় নিয়ে খুব বালাটিকে মুচমুচা করিয়া আমি ভাজিয়ে নিছি। দেখো খুব সুন্দর একটা কালার আইছে। এখন আমি বেগুনিগুলারে তুলিয়া নিলাম। এখন আমি দিলাইলাম আলুর চপ। আলুর দিয়ে পাতলা পাতলা স্লাইস করিয়া রাখছি, ওখান থেকে আমি ব্যাটারের মাঝে আমি খুব বালাটিকে কুট করি এখন তেলের মাঝে দিলাইলাম। আলুর চপগুলাও দেখবা তেলের মাঝে দেওয়ার পরে খুব তাড়াতাড়ি ফুলকো হয়ে যাব। আর ওলাখান একটু চামচ দিয়ে তেল উপরে দিলে উপর সাইডটা খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়। আর চুলার আঁচ মিডিয়ামে রাখি এগুলা বাঁচতে হইব। একটু সময় নিয়ে বেগুনি অথবা আলুর চপ বাঁচতে যাইবা, তাইলে অনেক বেশি মুচমুচো হইব আর অনেক বেশি ফুলকো হইব। আলুর চপগুলো আমার বাজা হয়ে গেছে ওলাখান করিয়া বাকি সবগুলো আমি বেগুনি আর আলুর চপ বাজিয়ে নিছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছে আর মুচমুচো হয়েছে। ইফতারও কিংবা ইফতার ছাড়াও বিকেলের নাস্তাত ইলাখান বেগুনি আলুর চপ খাইতে অনেক বেশি ভালো লাগে। এখন একটা বেগুনি আমি আপনারা ভাঙ্গিয়ে দেখাইলাম কিলাখান হয়েছে। দেখো একদম মুচমুচো আর ভিতরে কিলাখান হয়েছে। এখন একটা আলুর চপ আমি আপনারা দেখাইলাম কিলাখান ফুলকো হয়েছে। দেখো উপর সাইড কিলাখান ফুলকো ফুলকো হয়েছে।
একই ব্যাটার দিয়ে চাইলে আপনারা ইফতারও দুই ধরনের আইটেম বানাইতে পারেন। এখন একটা আলুর চপ ভাঙ্গি আপনারা দেখাইলাম, দেখো কিলাখান হইছে। কলবালা থাকবা, আল্লাহ হাফিজ।